বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের সাধারণ পত্রগুলির মধ্যে ইব্রিয় পুস্তকটির অধ্যয়ন শুরু করেছি। গত অনুষ্ঠানে আমরা ইব্রিয় পুস্তক বা সেই রহস্যময় শ্রেষ্ঠ অবদানের বিষয়ে আলোচনা করা শুরু করেছিলাম। এই ইব্রিয় পুস্তকে আপনি উপলব্ধি করবেন যে ইহার উপদেশ এবং যুক্তি প্রণালী সমস্তটাই যীশুখ্রিস্ট কেন্দ্রিক। এই বইটির উপদেশ এবং যুক্তি প্রণালীর সঠিক মূল্য নির্ধারণ আপনি তিনটি শব্দের মধ্যে দিয়ে করতে পারেন। যাই হোক, সেই তিনটি শব্দ আপনাকে বলার আগে আমি অন্য একটি বিষয় আপনাকে বলতে চাই। যেহেতু এই ইব্রিয় পুস্তকে যে যুক্তি প্রণালী দেখতে পাওয়া যায় তা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত, সেই জন্য আপনি একবারে এই পুস্তকটি পড়ে শেষ করুন, অল্প অল্প করে পড়বেন না। এই সময় অন্য কোনো বিষয়ের প্রতি মন দেবেন না, কিন্তু সম্পূর্ণ একাগ্রভাবে এই বইটির অনুপ্রাণিত যুক্তি প্রণালী এবং উপদেশ বোঝার চেষ্টা করুন। এই ইব্রিয় পুস্তকটি যিনি লিখুন না কেন, তিনি প্রকৃতই একজন পণ্ডিত ব্যক্তি এবং তিনি পুরাতন নিয়ম ও নতুন নিয়মে যীশুখ্রিস্টের বিষয়ে যা বলা হয়েছে তা প্রকৃতই বুঝেছিলেন। পবিত্র শাস্ত্রের প্রতি এই বইটি যে অবদান আছে তার উপর ভিত্তি করে ইহাকে শ্রেষ্ঠ একটি অবদান বলা যায়। বাইবেলের প্রত্যেকটা বইকে স্থান দেওয়া হয়েছে কারণ আত্মিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে এই বইগুলির যথেষ্ট অবদান আছে। এই ইব্রিয় পুস্তকের প্রাথমিক একটি অবদান রূপে আমরা এখানে যীশুখ্রিস্ট সম্পর্কিত একটা ঈশ্বরতাত্ত্বিক চুক্তির বিষয় দেখি। এই বইটির আরেকটি যে মহান অবদান আমরা দেখতে পাই তা হল বাইবেলে অন্য যে কোনো বইয়ের থেকে এই ইব্রিয় পুস্তকে বেশি করে নতুন ও পুরাতন নিয়মকে একত্রে বাঁধা হয়েছে। আজকের দিনে কেন আমরা আর পশু বলি দিই না? ঈশ্বরের লোকেরা কেন ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করা বন্ধ করেছে? পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেরা যেভাবে সাধু মসির ব্যবস্থা পালন করত, আমরা কেন তা করি না? ঈশ্বরের লোকেদের ক্রুশীয় মূল্য দেওয়ার আগের ও পরের জীবনে কেন একটা পার্থক্য দেখা যায়? কিভাবে এই সমস্ত কিছু একত্রিত হয়েছে? কিভাবে পুরাতন ও নতুন নিয়মের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে? এই প্রশ্নের উত্তর এই ইব্রিয় পুস্তকেই বেশি করে পাওয়া যায়। আমি আগেই বলেছি যে এই পুস্তকের যুক্তি প্রণালীর যথার্থ মূল্য নির্ধারণের জন্য তিনটি শব্দ আপনাকে সাহায্য করতে পারে। প্রথম শব্দটি হল মহান, দ্বিতীয় শব্দটি হল বিশ্বাস এবং তৃতীয় শব্দটি হল সাবধান। ইব্রিয় পুস্তকের যীশুখ্রিস্ট সম্পর্কিত যুক্তি প্রণালীর প্রথম বিষয়টি হল যীশুখ্রিস্ট হলেন মহান। যীশুখ্রিস্ট যে কোনো ভাওবাদীর থেকে মহান, কারণ ঈশ্বর পূর্বে এই ভাওবাদীদের মধ্যে দিয়ে কথা বলতেন, কিন্তু এই শেষের দিনগুলিতে তিনি তাঁর পুত্রের মধ্যে দিয়ে কথা বলেছেন। ভাওবাদীদের মধ্যে দিয়ে বলা তার উপদেশের থেকে তাঁর পুত্রের মধ্যে দিয়ে বলা তাঁর উপদেশ এবং প্রকাশিত সত্য অনেক বেশি মহান। লেখক জিহুদীদের উদ্দেশ্যে লিখেছিলেন এবং তাদেরকে তিনি বলতে চেয়েছিলেন যে তারা যে সমস্ত বিষয় সমাদর করে তাদের থেকে যীশুখ্রিস্ট অনেক বেশি মহান। যীশুখ্রিস্ট ছিলেন সমস্ত ভাওবাদীদের ভাওবাদী এবং তাঁর উপদেশ ও তাঁর প্রকাশ করার সত্য ভাওবাদীদের উপদেশ ও প্রকাশিত সত্যের থেকে অনেক মহান ছিল। এই বইটির প্রথম দুইটি অধ্যায়ে লেখক বলেছেন যে যীশুখ্রিস্ট স্বর্গদূতেদের থেকে মহান। গোঁড়া জিহুদীরা, ফরিসীরা এই স্বর্গদূতে বিশ্বাস করত। এই গোঁড়া জিহুদীরা বিভিন্ন অতিপ্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করত। সদ্দুকীরা এই অতিপ্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করত না। এই বইটি প্রথম দুইটি অধ্যায়ে লেখক সেই গোঁড়া জিহুদীদের উদ্দেশ্যে বিভিন্নভাবে বলেছেন যে যীশুখ্রিস্ট স্বর্গদূতদের থেকে মহান। এখানে লেখক স্বর্গদূতদের অস্তিত্বকে প্রমাণ করতে চাননি। তিনি খুবই সাধারণভাবে ধরে নিয়েছিলেন যে স্বর্গদূতের অস্তিত্ব আছে এবং বলেছেন যীশুখ্রিস্ট স্বর্গদূতদের থেকে মহান। সেই জিহুদীরা সাধু মসিকেও যথেষ্ট সমাদর করত। সেই জন্য লেখক বলেছেন যীশুখ্রিস্ট মসির থেকেও মহান। একটা বাড়ির মূল্য আছে,
কিন্তু সে বাড়ি যে তৈরি করে তার মূল্য বাড়িটার থেকে বেশি। সাধু মসি ইব্রিয় জাতিরূপ বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট হলেন সেই বাড়ির সন্তান। সুতরাং এই অর্থে বলা যায় যীশুখ্রিস্ট সাধু মসির থেকে মহান, কারণ কোনো বাড়ির নির্মাতার থেকে সেই বাড়ির সন্তানের মূল্য অনেক বেশি। এরপরে পত্রলেখক বলেছেন যীশুখ্রিস্ট যিহোশুয়ের থেকে মহান, কারণ এই যিহুদিরা যিহোশুকেও যথেষ্ট সমাদর করত। যিহোশুই ইসরায়েল সন্তানদেরকে নেতৃত্ব দিয়ে সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশে নিয়ে গেছিলেন এবং বিশ্রাম দিয়েছিলেন। যাই হোক, যীশুখ্রিস্ট তাদেরকে এই বিশ্রামের থেকে অনেক বেশি মহান বিশ্রাম দিয়েছেন। এরপর পত্রলেখক বলেছেন যীশুখ্রিস্ট সমস্ত যাজকদের থেকেও মহান। যিহুদিরা তাদের যাজকদেরকে সমাদর করত। হারন ও লেবিয়ের বংশ থেকে যাজকেরা আসত এবং তারা সমস্ত যাজকীয় কাজ করত। 5 অধ্যায়ের শুরুতেই লেখক বলেছেন যীশুখ্রিস্ট সেই সমস্ত যাজকদের থেকেও মহান। এই যাজকদের বিষয়ে বলার পর তিনি চুক্তির বিষয়ে বলেছেন। সাধু নোহ, সাধু আব্রাহাম এবং সাধু মসির সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন। ঈশ্বর রাজা দাউদের সঙ্গেও চুক্তি করেছিলেন। এইভাবে ঈশ্বর অনেক চুক্তি করেছেন, কিন্তু এখানে লেখক বলেছেন যীশুখ্রিস্ট সমস্ত চুক্তির থেকেও মহান। এরপর পত্রলেখক প্রান্তরে স্থিত তাম্বুর বিষয়ে বলেছেন, যে বিষয়ে যাত্রার পুস্তক ও লেবীয় পুস্তকে আমরা দেখেছি। আমরা হয়তো আশা করছি যে লেখক বলবেন যীশুখ্রিস্ট সেই আবাসতাম্বুর থেকেও মহান, কিন্তু পত্রলেখক এখানে এই বিষয়ে চমৎকার কিছু বলেছেন। এই আবাসস্তম্ভের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে নির্দেশ দিতেন এবং দেখাতেন যে পবিত্র ঈশ্বরের আরাধনা কিভাবে করতে হয় এবং কিভাবে তাঁর নিকটবর্তী হওয়া যায়। এই আবাসস্তম্ভের অনুকরণেই রাজা সলোমন জেরুজালেম মন্দির তৈরি করেছিলেন এবং সেখানে এই একইভাবে ঈশ্বরের আরাধনা করা হতো। এই বিষয়ে ইব্রিয় পুস্তকের লেখক বলেছেন, ভালো, ওই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মদাম ছিল, কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেটি প্রথম। তাহার মধ্যে দীপবৃক্ষ, মেজ ও দর্শন রুটি শ্রেণী ছিল, ইহার নাম পবিত্র স্থান। আর দ্বিতীয় তিরস্করণীর পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল, তাহার সুবর্ণময় ধূপদানি ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্ধুক বিশিষ্ট। ওই সিন্ধুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক, এবং তাহার উপরে প্রতাপের সেই 2 করূপ ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত। এই সকলে সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। উক্ত সকল বস্তু এই রূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য সকল সম্পন্ন করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে। কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজালোকেদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা এই, সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। সেই তাম্বু এই উপস্থিত সময়ের নিমিত্ত দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয় যাহা আরাধনাকারীকে সংবেদগত সিদ্ধি দিতে পারে না। সে সমস্তই খাদ্য, পেয় ও বিবিধ বাপ্তিস্ম সহযুক্ত। সে সকল কেবল মাংসের ধর্মবিধি মাত্র, সংশোধনের সময় পর্যন্ত পালনীয়। কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়, সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অসুচিদের উপরে প্রকৃত গাভীবৎস যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচনা করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। এই জন্যই পত্রলেখক বলেছেন যীশুখ্রিস্ট সেই আবাসতাম্বু অপেক্ষা মহান। যীশুখ্রিস্ট রাজা সলোমনের তৈরি করা মন্দিরের থেকেও মহান, কারণ আবাসতাম্বুতে এবং রাজা সলোমনের তৈরি মন্দিরে যে সমস্ত বিষয়গুলি ছিল, যীশুখ্রিস্ট সেই সমস্ত বিষয়কে পূর্ণ করেছেন। যাই হোক, ইব্রিয় পুস্তকের যুক্তি প্রণালীর বিষয়ে ইহা একটি ধারণা মাত্র। আপনি কি লক্ষ্য করেছেন কেন আমি আপনাকে বলেছিলাম যে এই বইটি অধ্যয়নের সময় পবিত্র আত্মার কাছে যাচনা করুন, যেন তিনি আপনার চোখ কান খুলে দেন, যেন আপনি এই বইটির যুক্তি প্রণালী প্রকৃত হৃদয়ঙ্গম করতে পারেন। আমি একবার একজন বিখ্যাত প্রচারকের বিষয়ে শুনেছিলাম।
তিনি যখন ঈশ্বরতত্ত্ব বিষয়ে পড়াশোনা করতেন তখন তাদের বিদ্যালয়ে একজন খুবই বিদ্বান, পণ্ডিত এবং কঠোর শিক্ষক ছিলেন। সেই শিক্ষক তাদেরকে ইব্রিয় পুস্তকটি পড়িয়েছিলেন। তারপর যখন পরীক্ষার সময় এসেছিল তখন প্রত্যেকেই খুবই ভীত হয়েছিল, কারণ তিনি প্রকৃতই খুবই কঠিন লোক ছিলেন এবং ছাত্রদের অকৃতকার্য করতে মোটেই দ্বিধাবোধ করতেন না। যাই হোক, সেই পরীক্ষার দিনে যখন সকলে শ্রেণীকক্ষে অপেক্ষা করছিল তখন সেই শিক্ষক এসে প্রশ্নরূপে তাদেরকে বলেছিলেন, ইব্রিয় পুস্তকে যত যুক্তি প্রণালী দেখতে পাওয়া যায় সেইগুলি বিস্তারিতভাবে বর্ণনা করতে। তারপর সেই প্রচারক যখন তার পরীক্ষা শেষ করেছিলেন, অর্থাৎ প্রশ্নের উত্তর লেখা শেষ করেছিলেন, তিনি মনে মনে ভেবেছিলেন যে তিনি এত ভালোভাবে প্রশ্নটির উত্তর লিখেছেন যে তার শিক্ষক নিশ্চয়ই তার উত্তরপত্রটিকে বিদ্যালয়ের সংগ্রহশালায় রেখে দেবেন, যেন অন্যান্যরাও তা পড়ে উপকৃত হয়। কিন্তু কিছুদিন পর সকলকে তাদের উত্তরপত্র ফেরত দেওয়া হলেও সে প্রচারককে তার উত্তরপত্রটি ফেরত দেওয়া হয়নি এবং তাকে সেই শিক্ষক তার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তিনি সেই শিক্ষকের সঙ্গে দেখা করার জন্য যাওয়ার পর সেই শিক্ষক তাকে তার উত্তরপত্রটি ফেরত দিয়ে বলেছিলেন, আমি তোমার উত্তরপত্রে যে বিষয়ে লিখে রেখেছি তা পড়ে দেখো। সেই প্রচারক তার উত্তরপত্রটিতে দেখেছিলেন যে তার প্রত্যেকটি পাতায় সেই শিক্ষক লিখেছিলেন যে তোমার বানান খুবই খারাপ, এই বিষয়ে যত্ন নিও। যাই হোক, তার উত্তরপত্রটিকে বিদ্যালয়ের সংগ্রহশালায় রাখা হয়নি। সে প্রচারক বলেছিলেন, এখান থেকে আমি এই বিষয়ে শিখেছি যে ইব্রিয় পুস্তকে প্রকৃতই যুক্তি প্রণালী আছে। এখন আমি আপনাকে বলতে চাই, পাণ্ডিত্য বিষয়ক নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে আপনার বাইবেল নিয়ে একান্তে নির্জনে বসুন। তারপর একান্ত মনোযোগের সঙ্গে ইব্রিয় পুস্তকটির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং দেখুন আপনি এই ইব্রিয় পুস্তকে যে সমস্ত যুক্তি প্রণালী বর্ণনা করা হয়েছে তা লিখতে পারেন কিনা। আমি আপনাকে এই কাজটি করার জন্য অনুরোধ করছি, কারণ ইহা আপনার হৃদয়ে প্রকৃতই আশীর্বাদ নিয়ে আসবে। ইব্রিয় পুস্তকের যুক্তি প্রণালী সমস্তটাই যীশু খ্রিস্ট সম্পর্কিত এবং সমগ্র বাইবেলও যীশু খ্রিস্টের বিষয়ই বলে। ইহাই হল পরিত্রাণ। যদি আপনি যীশু খ্রিস্টকে না জেনে থাকেন তাহলে ইব্রিয় পুস্তকটি পড়ুন। ইব্রিয় পুস্তকটি পড়ার সময় আপনিও সেই বাক্যের জন্য প্রার্থনা করুন, যে বাক্য আন্দ্রেয় ও ফিলিপের কাছে কয়েকজন গ্রিকের দ্বারা এসেছিল এবং যা সাধু যোহন লিখিত সুসমাচারে লিপিবদ্ধ আছে। সেই গ্রিকেরা আন্দ্রেয় ও ফিলিপকে বলেছিল, আমরা যীশু খ্রিস্টকে দেখতে চাই। আপনিও এইরকমই প্রার্থনা করুন যে, ঈশ্বর, আমি যীশু খ্রিস্টকে দেখতে চাই। তারপর এই প্রার্থনা আপনার অন্তরে রেখে ইব্রিয় পুস্তকটি অধ্যয়ন করুন এবং ঈশ্বর ইব্রিয় পুস্তকের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে প্রকাশ করার মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদযুক্ত করবেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।